একলা হইলে কি পয়সা কামাইব তাই আমি ওনাকে বললাম চলো একটু মার্কেটিং করে নিই। তো সবজি কিনে আসার সময় খেয়ে দিয়েও আসলাম। রসম রসম তারা মা ফুলা এত হাসি খাওয়াতে বসে, জানি না কেন এসেছে। তো হাজব্যান্ড বলছে রুমে গিয়ে বলবে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো যারা যারা আগের ব্লগগুলো দেখো নিয়ে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই গিয়ে দেখে আসো। আর এখানে আমরা চলে আসলাম মার্কেটিং করতে, পুনো মার্কেটে চলে এসেছি। মাকে এখানে দেখাচ্ছিল আর কি উনি যে এটা দিয়ে জুস খাওয়া যায়। আর এখানে আমরা কাটলও একটা নিয়ে নিয়েছি, কারণ বাইরে পাওয়া যায় না। আর আমার কাটল খেতে অনেক ভালো লাগে, তাই আমি বলছিলাম একটা কাটল নিয়ে নাও। তো ওইটাই নিচ্ছে। তারপরে এদিকে আমরা মানে যা যা লাগে আর কি কিনে তারপরে বাইরে এসে এখানে আমরা জুস খাচ্ছি। আমি খালি বানাম তাই না কই আয়া খুঁজে দিব আমরা, কই খুঁজে চলো। তুমি একলা বউ কেন? মা ওইদিকে একলা কি হয়েছে? একলা হইলে কি হয়েছে? তুমি একদম মৃত্যু। ও আমি অনেক বেশি দূর। একলা পয়সা কামাইব তাই লাগাইলানি। তারপর তামিলের খানি খাও, তামিলের অনেক চাউদি প্রথমবার খাই যায় তামিলনাড়ুর খানিয়ে খাইয়া হয়ে কিরকম হয়েছে। রসম রসম কিরকম হয়েছে মা? টেস্ট টেস্ট আছে? আচ্ছা। গোবি কিতা 65 কিতা হয়েছে মা খানি? ও এই সাদাটা লইয়া খাইয়া দেখো না কিরম লাগে। মার এখানে অনেক জিনিস আছে, ভালো লাগছে না। আমিও যখন প্রথম এসেছিলাম সাউথের খানিয়ে, আমারও প্রথম ভালো লাগেনি। ওখানে একলা 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 না দেখো না তোমরা জামাই। হ্যাঁ শেষ নেই, আমরা যাওয়ার সময় হয়ে গেছিলাম। জলাই যাও, এখন অটো ধরতে হবে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, এখন রুমে যাচ্ছি। অনেক বেশি রৌদ্র উঠেছে। আমরা একটা কাজে গিয়েছিলাম, তো আসার সময় আমি ওনাকে বললাম চলো একটু মার্কেটিং করে নিই। তো সবজি কিনে আসার সময় খেয়ে দিয়েও আসলাম। এই যে মা দিয়ে তারা মা ফুলা এত হাসি খাওয়াতে বসে, জানি না কেন এসেছে। তো হাজব্যান্ড বলছে রুমে গিয়ে বলবে। মা কোথায় গো? বেবি বেবি এই যে নতুন বউ রৌদ্রের জন্য মাথাতে ঘুমটা দিয়েছে। এই দেখো আসার সময় মার্কেট থেকে কাটল নিয়ে এসেছি, খোলা কাটল। এই সবটির দাম হলো কি 60 টাকা। আর এই 60 টাকা দিয়ে আমরা আসামে পুরো একটা কাটল পেতাম। এখন এখন মা খেয়ে দেখবে কেমন টেস্ট। কিন্তু এটার স্মেলটা কিন্তু অনেক ভালো আসছে, ঠিক না মা? এটা গন্ধটা কিন্তু বহুত সুন্দর।
স্বাদ নেই ঠিক না, আমার না যে গরম। দাও, এদিকে শীতলের চাটনি বানানো হবে আর এদিকে সজনা পাতা ভাজা করা হচ্ছে আর এদিকে ভেন্ডি ভাজা করছে। হ্যাঁ, আরেকটু তেল দিয়ে দাও, আরেকটু তেল দিল। দেখো মা এখন আমের ভর্তা বানাচ্ছে, আমি তো খাবো না। এটার সঙ্গে কি কি দেবে মা? সরষের তেল একটু। ঠিক, এই নাও। চিনি দিতে নি আর একটু। খাও আম ভর্তা, খালি খানদের বেবি। এরপর রাত্রের খাবার কাঁঠাল তরকারি বানানো হচ্ছে। আমার কাঁঠাল তরকারি অনেক ভালো লাগে। কার কার কাঁঠাল তরকারি খেতে ভালো লাগে একটু বলো তো। আর এখানে আলু ভেজে রেখেছি আর এটা একটু নুন দিয়ে একটু লাড়াচাড়া করছি, একটু পরে মশলা দেব। দেখো কাঁঠাল তরকারি হয়ে গেছে, এটাতে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।